অ্যাকচুয়ালি মানে ট্যুরিস্টরা তো এখানে একটু নিরিবিলি বেড়াতে আসে, যেমন ধরুন সমুদ্রের একটা মুক্ত পরিবেশ, বিশাল একটা বালুচর এবং সমুদ্রের জল মানে জলরাশি মানে অদৃশ্য জলরাশি, যেটা সবথেকে বড় সি বিচ বলুন যাই বলুন, এটা বকখালি সমুদ্রের সি বিচের ক্ষেত্রে এটা খুব ট্যুরিস্টদের ক্ষেত্রে খুব প্রযোজ্য। এটা যেমন এক। আর 2 নম্বর হচ্ছে ট্যুরিস্টরা সাধারণত একটু মানে বন জঙ্গল ভালোবাসে বা ফরেস্ট এলাকার মধ্যে ওরা একটু বেশি ঘুরতে ভালোবাসে। হোটেল নিয়ালাতে কিছু গেস্ট পেয়ে গেছি। দাদা কোথা থেকে এসেছেন আপনি? নমস্কার, আমরা কলকাতা থেকে এসেছি। আচ্ছা, নিরালা গ্রুপের এই হোটেল ইনোদয় খুব শান্ত নিরিবিলি জায়গায় আপনারা এসে থাকতে পারেন এবং এদের আতিথেয়তা খুবই ভালো। আর আপনার ইউটিউব আমরা দেখি, আচ্ছা, এই জন্য সজন্য আপনাকে ধন্যবাদ জানানো হয়েছে। আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র এসি এবং নন এসি রুম নেবেন, খাওয়া দাওয়া আলাদা নেবেন, সেটাও সম্ভব। আর যারা মনে করছেন ফুডিং লজিং অর্থাৎ থাকা খাওয়া প্যাকেজ নিয়ে আসবেন, তারাও কিন্তু আসতে পারেন। 2 ধরনের ফুডিং লজিং রয়েছে। আপনি নন এসি রুমে যদি থাকেন তাহলে 1200 টাকা মাথা পিছু 4 বেলা থাকা খাওয়া, এবং আপনি যদি এসি রুমে থাকেন তাহলে 1500 টাকা মাথা পিছু 4 বেলা থাকা খাওয়া রয়েছে। তো বন্ধুরা, ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, আর এরকম ঝিরিঝিরি হাওয়ার মধ্যে বসে সন্ধ্যাকালীন যে স্ন্যাক্স রয়েছে সেটা সারছি। প্যাকেজ নিয়ে আসছেন তাদের কিন্তু প্যাকেজের মধ্যে এই সন্ধ্যাকালীন স্ন্যাক্স কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। অসাধারণ। আপনারা যারা প্যাকেজ নিয়ে আসছেন তারা সাদা ভাত পাবেন, সেই সঙ্গে একটা ভাজা দেখতে পাচ্ছি, ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, কাতলা মাছ রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে এবং সেই সঙ্গে স্যালাড রয়েছে। বন্ধুরা, ডিনারে ভাত এবং রুটি দুটোই রয়েছে। আপনারা ভাতও নিতে পারেন, শুধু রুটিও নিতে পারেন। যদি মনে করেন ভাত রুটি দুটোই নেবেন তাও কিন্তু পসিবল রয়েছে। আমি ভাত রুটি দুটোই খাবো। আর রাতে রয়েছে চিকেন, সেই সঙ্গে একটা সবজি রয়েছে, স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে এবং চাটনি রয়েছে আর কি। তো প্যাকেজে আপনারা যারা আসছেন তারা কিন্তু এই ধরনের খাবার দাবারই পাবেন। যা যা প্যাকেজে লেখা আছে ঠিক সেই খাবার দাবারই কিন্তু আপনাদের সার্ভ করা হবে। আচ্ছা, শুনলাম খুব সম্প্রতি আপনাদের বকখালির বুকেই প্রথম আপনাদের ফুডিং লজিং সিস্টেম চালু করা হয়েছে। সেটা পার হেড কত করে, এসি এবং নন এসি একটু যদি বলে দিতেন। এটা তো 3-4 মাসের জন্য আপাতত করা হয়েছে টুরিস্টদের জন্য। সেটা নন এসিতে পার হেড 1200 টাকা রয়েছে, আর এসিতে আপনার 1500 টাকা রয়েছে পার হেড। নমস্কার বন্ধুরা, বকখালি সমুদ্র সৈকতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বকখালি সমুদ্র সৈকতের একদম কাছে জাস্ট 2 মিনিটের হাঁটা দূরত্বে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেল থেকে ভিউ তো অসাধারণ রয়েছে, এবং হোটেলটি যেটা রয়েছে সেটি হলো মালিকের নিজস্ব প্রপার্টি, কোনো লিজ প্রপার্টি না। ওনাদের দার্জিলিংয়েও আরও একটি প্রপার্টি রয়েছে, তার ভিডিও আমি করে দিয়েছি। আর এখন চলে এসেছি বকখালিতে ওনাদের যে প্রপার্টিটা রয়েছে তার ভিডিও বানাতে। আপনারা যারা বকখালিতে আগামী দিনে আসতে চাইছেন, যারা একটু সুস্থভাবে থাকতে চাইছেন, একটু সুরক্ষিতভাবে থাকতে চাইছেন, যে কোনো রকম ছুটঝামেলা অশান্তিকে দূরে রেখে যারা নির্ভেজাল একটা কোয়ালিটি সময় অতিবাহিত করতে চাইছেন, তারা কিন্তু বকখালি হোটেল নিরালাতে আসতেই পারেন। হোটেলটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। লিফট ফ্যাসিলিটি রয়েছে, আপনাকে সিঁড়ি ভাঙতে হবে না। এসি রুম থেকে শুরু করে নন এসি রুম প্রত্যেকটা রুমই আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র এসি এবং নন এসি রুম নেবেন, খাওয়া দাওয়া আলাদা নেবেন, সেটাও সম্ভব। আর যারা মনে করছেন ফুডিং লজিং অর্থাৎ থাকা খাওয়া প্যাকেজ নিয়ে আসবেন, তারাও কিন্তু আসতে পারেন। 2 ধরনের ফুডিং লজিং রয়েছে। আপনি নন এসি রুমে যদি থাকেন তাহলে 1200 টাকা মাথা পিছু 4 বেলা থাকা খাওয়া, এবং আপনি যদি এসি রুমে থাকেন তাহলে 1500 টাকা মাথা পিছু 4 বেলা থাকা খাওয়া রয়েছে। বন্ধুরা, আমি এখন রয়েছি বকখালি বাস স্ট্যান্ডে। এটা হলো আপনার প্রাইভেট বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। বকখালি কাকদ্বীপ নামখানা পর্যন্ত আপনারা বাস পেয়ে যাবেন আর কি। আপনারা যারা শিয়ালদা থেকে ট্রেনে করে নামখানা আসছেন, সেই নামখানা স্টেশনে নেমে নামখানা থেকে বকখালি আসার এই সমস্ত গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পাশেই রয়েছে সরকারি বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা বকখালি থেকে সরাসরি ধর্মতলা যাওয়ার বাস পেয়ে যাবেন। ওটা সামনেই রয়েছে। আপনার সরকারি যে বাস স্ট্যান্ড রয়েছে সেটা ডান হাতে রেখে আপনাকে সোজা এই রাস্তা ধরে একটু এগিয়ে চলে যেতে হবে। আর সামান্য একটু রাস্তা, 1 মিনিটও লাগলো না। আর এখন হোটেল নিয়ালার সামনে এখন চলে এসেছি। এখানেও ব্যানার দেওয়া রয়েছে। তাছাড়া এখানেও কিন্তু ইনোদয় অন ফুড অ্যান্ড রুম, প্লিজ বুক ফ্রম, ওনাদের যে ওয়েবসাইট রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আর এই হলো ওনাদের প্রপার্টি, যথেষ্ট বড় প্রপার্টি দেখতেই পাচ্ছেন।
আপনারা এদিক দিয়ে যেমন বাস স্ট্যান্ডে যেতে পারবেন, বাস স্ট্যান্ড হয়ে সমুদ্রেতেও যেতে পারবেন, আর এদিক দিয়েও কিন্তু একটা রাস্তা আছে যেটা শর্টকাট আর কি, ওখান দিয়েও আপনারা সমুদ্রে খুব সহজে হেঁটে চলে যেতে পারবেন। আর এটা হলো হোটেলের একদম ব্যাক সাইড। এই হলো আরও একটা ডিজি, যে ডিজির মারফত 40 থেকে 50টা এসি অ্যাট এ টাইম কিন্তু চালানো সম্ভব। এই ধরনের বিদ্যুতের ব্যাকআপ বকখালির বুকে খুব কম হোটেলেই কিন্তু রয়েছে। তবে হোটেল নিরালাতে আপনারা যারা আসছেন তারা কিন্তু ব্যাকআপ কিন্তু সবসময় পেয়ে যাবেন। যদি বিদ্যুৎ চলেও যায়, নন এসি রুমে থাকলে মাথার উপর ফ্যানটা ঠিক ঘুরবে, আর এসি রুমে থাকলে এসি কিন্তু কোনো সময় বন্ধ হবে না। আপনার বিদ্যুৎ থাকুক ছাই না থাকুক, আপনার এসি কিন্তু ঠিকই কাজ করবে। বন্ধুরা, সকালবেলায় বেডটি রুমেই পেয়েছি, আর এখন হোটেলের ডাইনিং প্লেসে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর এই হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দুরকম অপশান পাবেন। প্রথম অপশান হলো লুচি, সবজি এবং অমলেট। আর দ্বিতীয় অপশান রয়েছে ব্রেড বাটার, ডিম সিদ্ধ, কলা। দেখতেই পাচ্ছেন এই দুটো অপশান রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া আপনারা যারা শুধুমাত্র রুম নিচ্ছেন তারা কিন্তু আলাকাট সিস্টেমেও খাবার দাবার অর্ডার করতে পারবেন। আর যারা প্যাকেজ নিয়ে আসছেন তারা কিন্তু 4 বেলা যে খাওয়া দাওয়া পাবেন তার মধ্যে কিন্তু এই যে ব্রেকফাস্টটা আপনাদের দেখালাম, এই ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুড রয়েছে। এই হলো রিসেপশন। আর এখানে কিন্তু লিফট পরিষেবা রয়েছে। রাত্রি 10টার পর কিন্তু লিফট বন্ধ থাকবে, সেটা স্পষ্টত উল্লেখ করা রয়েছে। এখন লিফটে করেই আমি সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে দু একটা রুম আপনাদের দেখাবো যেখানে রুম খালি রয়েছে, তবে এখানে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম রুম সমস্ত কিছু ফুলই থাকে। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি আপনাদের 302 নম্বর ডিলাক্স রুম। এই হলো ডিলাক্স রুম। দেখুন পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে 3 জন, আর এখানে যা বেড আছে 1 জন। এখানে সোফা দেখতে পাচ্ছি, সে সঙ্গে টেবিল রয়েছে। রুমের মধ্যে টিভি দেখতে পাচ্ছি, এসি দেখতে পাচ্ছি, সে সঙ্গে ফ্যান রয়েছে। এবং হোটেল কর্তৃপক্ষ মিনি ফ্রিজ প্রোভাইড করছেন আপনাদের। ড্রিঙ্কস, ওয়াটার, যে কোনো জিনিস আপনি কিন্তু ফ্রিজে রাখতে পারবেন আর কি। সেই সঙ্গে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি। আর রুমটা কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, ওদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। তাছাড়া বেতের একটা চেয়ারও রয়েছে। জানলা খুলে দেবেন, জানলা খুলে দিলে বাইরের ভিউ রয়েছে। তবে যেহেতু এসি রুম, জানলা একটু কমই খুলবেন, কারণ ঘর কিন্তু তাতে গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইন্টারকাম দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং এদিকে আমি ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই রুমে যারা থাকবেন তারা ছোট একটা ব্যালকনি পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ পাবেন। সামনে সমুদ্র রয়েছে, সমুদ্রের যে গাছপালাগুলো সেগুলো একটু দেখা যাচ্ছে আর কি। আর পুরো হোটেলটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, আপনার বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান এবং শ্যাম্পু সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, বালতি মগ এবং হ্যান্ড শাওয়ার সেটাও রয়েছে আর কি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হলো রুম। যারা আগামী দিনে বকখালি সমুদ্র সৈকত আসতে চাইছেন, যারা সংখ্যায় 3 জন রয়েছেন, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। অনেক সময় আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা অনেক সময় বড় হয়ে গেলে বাবা মার সঙ্গে শুতে চায় না। এই রুমটা কিন্তু তাদের জন্য আদর্শ। আপনাদের যারা স্বামী স্ত্রী রয়েছেন ওরা এখানে থাকবে, আপনাদের যারা সন্তান রয়েছে সে কিন্তু আলাদাভাবে এখানে থাকতে পারবে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। অনেক হোটেলেই কিন্তু এই ধরনের সুবিধা আমি দেখতে পাই না, তবে এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। আর বন্ধুরা, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করব। আমি যেহেতু প্যাকেজ নিয়ে এসেছি তাই প্যাকেজে অন্তর্ভুক্ত যে খাবারগুলো সেগুলোই কিন্তু দেয়া হবে। প্যাকেজের মধ্যে যা যা রয়েছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনাদের এক্সট্রা কিছু লাগে সেটা কিন্তু এক্সট্রা পে করে আপনাদের খাওয়া দাওয়া করতে হবে। আপনারা যারা প্যাকেজ নিয়ে আসছেন তারা সাদা ভাত পাবেন, সেই সঙ্গে একটা ভাজা দেখতে পাচ্ছি, ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, কাতলা মাছ রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে এবং সেই সঙ্গে স্যালাড রয়েছে। এর বাইরে কিছু খাওয়া দাওয়া করতে হলে আপনাদের এক্সট্রা পে করে এক্সট্রা অর্ডার দিয়ে আপনাদের কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার গুণগত মান কিন্তু বেশ সুন্দর এবং যথেষ্ট পরিমাণে
অনেকটা কোয়ান্টিটিতে ওনারা কিন্তু খাবার দাবার দিয়েছেন। জানি না এতটা খাওয়া দাওয়া খেয়ে উঠতে পারবো কি না, তবে খাওয়া দাওয়ার গুণগত মান যথেষ্ট সুন্দর এবং টেস্টিও কিন্তু। এখানকার যিনি কুক রয়েছেন উনি কিন্তু বেশ ভালোই রান্নাবান্না করেন, আমার তো বেশ ভালোই লাগছে। বন্ধুরা, লাঞ্চ করে একটু শুয়ে নিয়েছিলাম, আর এখন চলুন বকখালির বুকে আপনাদের একটা ফরেস্ট দেখাচ্ছি, সেই ফরেস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছি। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমার বাঁ পাশে এটাই হলো বাস স্ট্যান্ড, আর এর সামনেই রয়েছে ফরেস্ট। আর বন্ধুরা, এখন বকখালি ফরেস্টের একদম সামনে চলে এসেছি, এখানে বোর্ড দেখতে পাচ্ছেন। আপাতত এখানে কোনো হরিণ কুমির নাই আর কি, তাও ভিতরে আপনারা পরিদর্শন করতেই পারেন। বেশ অনেক কিছু জিনিস কিন্তু একবার রয়েছে এবং ঘন অরণ্য রয়েছে। সমুদ্রের পাশাপাশি এখানে যে অরণ্যের ফিলিংসটা সেটাও কিন্তু আপনারা পাবেন। কিছু দূর আসছে একটা খাড়ি দেখতে পাচ্ছি, আর এই গড়ান গাছ, নাম সঠিক আমি জানতাম না। ম্যানেজার বাবু যিনি রয়েছেন উনি আমার সঙ্গেই রয়েছেন, উনি কিছুটা আমাকে গাইড করছেন আর কি। আর এখানে বিশালক্ষী মাতার একটা মন্দির দেখতে পাচ্ছি, একটু পার্ক মতো করা রয়েছে। আপনাদের সঙ্গে যারা কচিকাচারা আছে ওরা কিন্তু এখানে এসে খেলাধুলা করতে পারবে। যখন এখানে জীবজন্তু থাকতো তখন এখানে কুমির থাকতো, পাশে হরিণ থাকতো, কিন্তু একটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন আর আপাতত কিছু নেই আর কি। এখানে কুমির থাকতো না, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কুমির থাকতো। অলরেডি পুকুর করাই রয়েছে। বেসিক্যালি কুমির যে ধরনের জলাশয়ে থাকে সেই ধরনের জলাশয়ই করা রয়েছে এখানে, কিন্তু আপাতত এখানে কিছু নেই। তবে আপনারা অঞ্চলটা ঘুরে দেখতেই পারেন, কোনো অসুবিধা নেই, একটু অন্যরকম ফিলিংস হবে। আর সামনে ইকো ট্যুরিজম পার্ক রয়েছে, কিন্তু বর্তমানে তালা বন্ধ রয়েছে। আপনারা এই অবধি আসতে পারবেন, এসে কিছুটা সময় ঘুরে যেতে পারবেন, যেটা নিরালা হোটেলের একদম খুব কাছেই আর কি। ফটো সেলফি সব কিছু নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা, ইকো পার্কটা খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা রয়েছে, এখন দেখার বিষয় কতদিনে শুরু হয় আর কি। তবে আমি এলাম, এখন আপাতত তালা বন্ধ রয়েছে। আর বন্ধুরা, এই মুহূর্তে ফরেস্টের একজন আধিকারিককে পেয়ে গেছি। মানে টুরিস্টরা তো এখানে একটু নিরিবিলি বেড়াতে আসে, যেমন ধরুন সমুদ্রের একটা মুক্ত পরিবেশ, বিশাল একটা বালুচর, এবং সমুদ্রের জল মানে জলরাশি মানে অদৃশ্য জলরাশি, যেটা সবথেকে বড় সি বিচ বলুন যাই বলুন, এটা বকখালি সমুদ্রের সি বিচের ক্ষেত্রে এটা খুব ট্যুরিস্টদের ক্ষেত্রে খুব প্রযোজ্য। এটা যেমন এক। আর দু নম্বর হচ্ছে ট্যুরিস্টরা সাধারণত একটু মানে বন জঙ্গল ভালোবাসে, বা ফরেস্ট এলাকার মধ্যে ওরা একটু বেশি ঘুরতে ভালোবাসে। সেই হিসাবে ফরেস্টে যদি কিছু অ্যাকোমোডেশন বা ফরেস্টে কিছু দর্শনীয় জিনিস বা কিছু গাছপালা বা ভালো পার্ক বা ভালো কিছু উদ্যান টাইপের, যেটা মানুষজন একটু বসতে পারবে বা ঘুরতে পারবে, দেখবে, বা এখানে কিছু যদি আপনার ধরুন মানে এখানে যে আগে যে ছিল হরিণ ছিল, কুমির ছিল, বা আরও কিছু যদি পশু পাখি রেখে যদি ট্যুরিস্টদের কাছে কিছু আকর্ষণীয় করে তুলে, তাহলে ট্যুরিস্টরা যে হারে আসে তার থেকে আরও বেশি আসবে। কারণ আমরা এটা দেখেছি বিগত ধরুন ডিসেম্বরেও দেখেছি, বা ঈদ উপলক্ষে যে প্রচুর লোকজন এলো, তারা কিন্তু যতজন এসে তারা অধিকাংশ মানুষজন কিন্তু আমাদের এই ফরেস্ট কম্পাউন্ডের মধ্যে তারা ঘুরেছে, দেখেছে। তা তাদেরকে আমাদের বলার কিছু নেই, যেহেতু তীব্র গরম ছিল আর ওরা ফরেস্ট ভালোবাসে সবাই। সেই হিসাবে ট্যুরিস্টদের কাছে একটা বড় আকর্ষণ। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যদি এখানে ট্যুরিস্টদের ক্ষেত্রে যদি আরও কিছু আকর্ষণীয় বনসম্পদ গড়ে তুলে, তাহলে কিন্তু এই পর্যটন এলাকাটা আরও বেশি ডেভেলপ হবে। আর বন্ধুরা, সমুদ্র থেকে আসার পর এখন হোটেলের যেটা ছাদ রয়েছে, টেরেস যেটা রয়েছে, সেই ছাদে চলে এসেছি। ছাদে সাবধানে নিজ দায়িত্বে ব্যবহার করুন। রাত্রি 10টার পর ছাদ ব্যবহার নিষিদ্ধ, এটা একটু মেনে চলবেন। আর ছাদেই আমি আমার সন্ধেবেলার যে স্ন্যাক্স রয়েছে সেটা সারবো। আর এই মুহূর্তে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশ কিন্তু অনবদ্য। এখান থেকে সমুদ্র দেখা যায়, এখন একটু অন্ধকার হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না, আমি আপনাদের দিনের বেলায় দেখানোর চেষ্টা করব। আর ছাদে কিন্তু অনেকটা বসার জায়গা রয়েছে, আপনারা গল্পগুজব আনন্দ ফুর্তি করতে পারেন। এছাড়া আপনারা যারা মদ্যপান করতে চাইছেন তারা কিন্তু এখানে বসে ড্রিঙ্কস করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের মতন সময় কাটাতেই পারেন আর কি। আর এখন আমার স্ন্যাক্স চলে এসছে, দেখতেই পাচ্ছেন। দাদা, স্ন্যাক্সে কি কি আছে? চিকেন পকোড়া রয়েছে, ভেজ পকোড়া রয়েছে। আচ্ছা,
যারা ভেজ পছন্দ করেন তাদের জন্য ভেজ পকোড়া পেয়ে যাবেন, এবং যারা নন ভেজ রয়েছেন তাদের জন্য চিকেন পকোড়া রয়েছে আর কি। বন্ধুরা ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, আর এরকম ঝিরিঝিরি হাওয়ার মধ্যে বসে সন্ধ্যাকালীন যে স্ন্যাক্স রয়েছে সেটা সারছি। ভেজ পকোড়া চিকেন পকোড়া দুটোই আমি টেস্ট করলাম। চিকেন পকোড়া তো বেশ ভালোই হয়েছে, এবং ভেজ পকোড়ার মধ্যে কিন্তু কোনো বাঁধাকপি আমি পেলাম না। এর মধ্যে পেলাম ক্যাপসিকাম রয়েছে, বিনস রয়েছে এবং গাজর রয়েছে আর কি। তো বলাই যেতে পারে কোনো সস্তা আইটেম দিয়ে সস্তা জিনিস আপনাদের পরিবেশন করা হবে না, এবং পোড়া তেল আপনাদের দেয়া হবে না। যে তেলে ভাজা হয় সেটাও কিন্তু একদম স্বচ্ছ তেল রয়েছে। এরপর বন্ধুরা স্ন্যাক্স ছেড়ে আমি আমার রুমে চলে এসেছিলাম, কিছুটা রেস্ট নিলাম এবং আমার এডিট থাকে সেগুলো করলাম। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত 10টা, আর এখন চলে এসছে ডিনার। এই আমার ডিনার এখানে রুমে দিয়ে গেছে। বন্ধুরা ডিনারে ভাত এবং রুটি দুটোই রয়েছে, আপনারা ভাতও নিতে পারেন, শুধু রুটিও নিতে পারেন। যদি মনে করেন ভাত রুটি দুটোই নেবেন তাও কিন্তু পসিবল রয়েছে। আমি ভাত রুটি দুটোই খাবো। আর রাতে রয়েছে চিকেন, সেই সঙ্গে একটা সবজি রয়েছে, স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে এবং চাটনি রয়েছে আর কি। তো প্যাকেজে আপনারা যারা আসছেন তারা কিন্তু এই ধরনের খাবার দাবারই পাবেন, যা যা প্যাকেজে লেখা আছে ঠিক সেই খাবার দাবারই কিন্তু আপনাদের সার্ভ করা হবে। রাতে ঘুম কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, এসি ঠিকঠাক কাজ করেছিল এবং ফ্যানও ঠিকঠাক চলেছিল। লোডশেডিং একবার হয়েছিল, কিন্তু যেহেতু জেনারেটর রয়েছে তাই কোনো অসুবিধা হয়নি। মাথার উপর ফ্যানও ঘুরেছে এবং এসিও ঠিকঠাক কাজ করেছে। আর এখন সকাল হয়ে গেছে, সকাল সকাল হোটেল কর্তৃপক্ষ চা বিস্কুট একদম মর্নিং যে বেডটি সেটা কিন্তু একদম রুমে সার্ভ করে দিয়ে গেছে। এই হলো চা বিস্কুট, এবং সঙ্গে এক্সট্রা যদি চিনি লাগে সেটাও কিন্তু ওনারা দিয়ে গেছে আর কি। আর এরপর আমি আমার লাগেজপত্র সমস্ত কিছু গুছিয়ে নেব, তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হব।